নবীর প্রেমিক হয়ে গোলাম হয়ে একজন হাফেজে কোরআন যদি কবরে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজকে ইখতিয়ার দেওয়া হবে, হাফেজে কোরআন তোমার যত ইচ্ছা, যা ইচ্ছা তুমি আজকে তোমার মতো করে তুমি যাক, তোমার ওই হাফেজে কোরআন যাকে তুমি মহব্বত করো, ভালোবাসো, যাও আজকে তোমার খাতিরে, আজকে তোমাকে মহব্বত করার কারণে, তোমাকে ইজ্জত দেওয়ার কারণে আমি সকলকে তোমার ইচ্ছায় তোমার সুপারিশ করমে আমি রব্বুল আলামিন সবাইকে জান্নাত দান করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मती जगा कर तो देखो। सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। दो आलम का दाता मेरे सामने है, दो आलम का दाता मेरे सामने है, कि काबे का काबा मेरे सामने है, अदा कौन फर्ज़े मोहब्बत करो में, और खुदा की खुदाई झुकी जा रही है। सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह আলাইকুম। উপস্থিত ঐতিহ্যবাহী ফটিকছড়ি থানাধীন সোয়াবিল আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত গৌসিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজ ও এতিমখানার 38তম পবিত্র সালানা জলসা দস্তারে ফজিলত নুরানি ইরফানি ইমানি রোহানি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব আলহাজ মোহাম্মদ নুরুল হুদা, সাবেক সভাপতি পরিচালনা পরিষদ অত্র মাদ্রাসা, আজকের এই সালানা জলসায় যিনি তশরিফ আনবেন আলহাজ অ্যাডভোকেট মুসাহেব উদ্দিন বখতিয়ার, মুখপাত্র আঞ্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ASM কামাল উদ্দিন, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য অত্র মাদ্রাসা গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ গোলাম মহিউদ্দিন সহ আজকের মাহফিলের যিনি মেহমানে আলা হিসেবে তশরিফ আনবেন বর্তমান জামানার সুফি সাধক, আল্লাহর ওলি, উস্তাদুল উলামা, লক্ষ লক্ষ মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুফতিগণের উস্তাদ, ঐতিহ্যবাহী এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস, উস্তাদুল উলামা, হযরতুল আল্লামা জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ সুলাইমান আনসারী মাদ্দাজিল্লাহুল আলী। আরো তশরিফ আনবেন হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আবুল কালাম বয়ানী মাদ্দাজিল্লাহুল আলী। আরো তশরিফ আনবেন তরুণ উদীয়মান আলেমে দ্বীন আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল হাজ আল্লামা এনাম রেজাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চে উপবিষ্ট তশরিফ ফরমা অত্র গাউসিয়া আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়, উস্তাদুল উলামা, সকলেরই সুপরিচিত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুহাম্মদ নুরুল আবসার রাজবি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব কিবলা। আরো তশরিফ ফরমা আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন অত্র এলাকারই রৌনক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদে মিল্লাত, ফাজলে নওজওয়ান হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি সরওয়ার উদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ সোয়াবিল ইউনিয়ন শাখা, অসংখ্য আমন্ত্রিত উলামায়ে কেরাম, সকলের নাম নেওয়া সময় সংক্ষিপ্ততার কারণে নিতে পারছি না। আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম, আর আমার মুরব্বী বাবারা, নওজওয়ান ভাইয়েরা, মাদ্রাসা পরিষদের সকল সদস্যবৃন্দ, সেক্রেটারি, সভাপতি, সদস্যবৃন্দ, অত্র এলাকার সর্বস্তরের, আমার বামে আরো যিনি উপস্থিত আছেন আমার বড় ভাই, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠানের হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা কারি মোহাম্মদ নুরুল হামিদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সহ অত্র প্রতিষ্ঠানের সকল শ্রেণীর ছাত্র ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, যুবক বাবারা, নওজওয়ান ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন মস্কুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা,
আমি অধমের পক্ষ থেকে আরেকটি বার আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব রব্বুল আলামিন আমাদেরকে এই বুজুর্গ মাসে, পবিত্র মাসে, যে মাসের মধ্যে হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ওয়াফাতের মাস, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে এসে বসে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়ুজাত, রূহানি ফয়ুজাত হাসিল করার মাওলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সাথে সাথে আজকের এই রূহানি, নূরানি, ইরফানি এই মাহফিলে আমাদেরকে শাহিনশাহ শ্রীকুট হযরতে খাজা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা বানী জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সহ মওজুদা হুজুর কিবলা ইয়া আলম रहनुमाई शरीयत ও তরিকত মুর্শিদে বরহক হযরতে সৈয়দ মুহাম্মদ তাহির শাহ মদ্দাজিল্লাহুল আলী, রৌনকে আহলে সুন্নাত মওজুদা হুজুর করিম হযরত সৈয়দ সাবির শাহ মদ্দাজিল্লাহুল আলী সহ সকল হযরতায়ে কেরামদের আমাদের প্রত্যেককে রূহানি ফয়জ হাসিল করার মাওলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু ইমানে আওয়াজ দিয়ে বলো না আমিন। আসলে যারা এখানে মঞ্চে বসে আছেন আমি ওনাদের ছাত্র। আমার বামে যিনি আছেন, ডানে বামে যারা আমার মাদ্রাসার সুপার মহোদয় আছেন, এখানে আলোচনা করা মানে যেমনি ভাবে প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র বাহির হয়ে চৌতিতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা যদি উস্তাদের সামনে বসে কিছু আলোচনা করা মানে উস্তাদরা যেগুলা পড়িয়েছে এগুলা শোনাই এখান থেকে প্রস্তুত হয়ে বাহিরে বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে যারা আছেন ওনাদের সামনে আমাদের আলোচনা করা মানে আমরা উস্তাদদেরকে সবক দেওয়া। যদি ভুল ভ্রান্তি হয় তাহলে সাথে সাথে আমাদেরকে শুধরিয়ে দিবে, কথা বলেন না ঠিক কি না? তো আল্লাহ পাক, আমি মেহমান হয়ে এসেছি এত বড় একটা নূরানি ইরফানি মাহফিলে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দোয়ার জন্য এসেছি, সকলে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে এলাকা ধন্য, এটা 38তম মাহফিল। 38তম এই মাহফিল এই বছর সহ এই যে সোয়াবিল গৌসিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটা হচ্ছে একটা সফিনায়ে নূহ। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। গোটা এলাকাবাসীরা যদি এই নূহের মধ্যে, এই কিস্তির মধ্যে যদি উঠে যায়, কাল কিয়ামতের ময়দানে এই মাদ্রাসায়, এই সফিনায়ে এই কিস্তির মধ্যে উঠে এই মাদ্রাসা আমাদের সকলকে, গোটা এলাকাবাসীদেরকে, মা বোনদেরকে, আবাল বৃদ্ধ সকলকে এই মাদ্রাসা কাল কিয়ামতের ময়দানে নৌকা হয়ে, কিস্তি হয়ে আমাদেরকে জান্নাতে পার করিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এই মাদ্রাসা আমাদের এই বড় নিয়ামত। এই মাদ্রাসা হলো আমাদের বড় নাজাতের ওসিলা, নাজাতের একটা দরিয়া। এই মাদ্রাসার মধ্যে আসলে, এই মাদ্রাসাকে মোহাব্বত করলে, ভালোবাসলে, এই মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করলে, টাকা দিলে, পয়সা দিলে, মাদ্রাসার
কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি প্রয়োজন, এগুলা যদি দিলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। ওই কিস্তিয়ে নূহের মতো এই মাদ্রাসা, কিস্তিয়ে নূহ যেটা আমরা অনেকে নাম শুনেছি, যেটা নূহ আলাইহিস সালামের জামানায় তৈরি করা হয়েছিল। ওই কিস্তিয়ে নূহ, যে নৌকা, যে কিস্তি, ওইখানের মধ্যে নূহ আলাইহিস সালামের কিস্তির সিঁড়ি ছিল 1,24,000। সুবহানাল্লাহ বলেন, 1,24,000 সিঁড়ি। সিঁড়ি মানে তক আর গ্রামরিকে বড় বড় এই অনর বড় বড় বুড়ো উড়িবার আগে অত বড় বড় নুনর লবণর এই নৌকা, বড় বড় মাছের টলা, ফিশারি ঘাট গেলে ওনারা দেইবেন এই বুড়ো উড়িবেন লাই বহুত লম্বা লম্বা তত্তা সিঁড়ি আছে না নাই? ওদিন তত্তা সিঁড়ি আছে। ইয়ো নূহ আলাইহিস সালামের কিস্তির তত্তা সিঁড়ি আসছিল 1,24,000। সুবহানাল্লাহ। মতান্তরে 2,36,000, 24,000 সিঁড়ি আসছিল নূহ আলাইহিস সালামের জামানাত। আল্লাহ নূহ আলাইহিস সালামের ডাক দেন। নূহ আলাইহিস সালাম ফরিয়াদ করেন, আল্লাহ কিস্তি কিভাবে বানাইম, কিভাবে তৈরি করজুম। আল্লাহ পদ্ধতি শিক্ষা দিয়ে জিবরাইল আমিন আসি, জিবরাইল যাও কিস্তি আন এভাবে এভাবে তৈরি করিব, তবে কিস্তি উড়িবেল্লাই নৌকায়ানত উড়িবেল্লাই সিঁড়ি লাগিব 1,24,000, 24,000 ডর করে হন না। সুবহানাল্লাহ। এই নূহ আলাইহিস সালাম আন নবীর মিলাদুন নবী পালন করছে দিন, যেদিন প্লাবন হইব তুফান শুরু হইবার আগে সিঁড়ি যেতে বানা ফেলেই নূহ আলাইহিস সালামের যেদিন ঈদ মিলাদুন নবী পালন করে এই দিন আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বাবারা, আমার এলাকার বন্ধুরা, কিস্তি এনো, কিস্তি এনো 1,24,000 সিঁড়ি ছিল। এই সিঁড়ির মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নূহ 1,24,000 সিঁড়ি তৈরি করো, তোমার কিস্তি তুড়ি বেল্লাই খলাক 1,24,000 সিঁড়ি তৈরি করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূরে 1,24,000 সিঁড়ি লাগবে, থক লাগবে। এবার 1,24,000 সিঁড়ি বানালেন। হযরত নূহ আলাইহিস সালাম 1,24,000 সিঁড়ি তৈরি করলেন। এবার একটা একটা করে আল্লাহ ডাক দিচ্ছেন, এ নূহ নবী রে, 1,24,000 সিঁড়ির মধ্যে 1,24,000 নবীদের নাম লেখো। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। 1,24,000 নাম লিখতে হবে। আল্লাহ অর্ডার করলেন। নূহ আলাইহিস সালাম কিস্তির সিঁড়ি তৈরি করার পরে প্রত্যেকটা সিঁড়ির মধ্যে ত্বকের মধ্যে 1,24,000 নবীদের নাম লিখলেন। নাম লেখার পরে এভাবে যখন লিখতে বললেন, লেখার পরে আল্লাহ ডাক দিলেন, এ নূহ, তুমি যে 1,24,000 নবীদের নাম লিখে দিয়েছো, এখানের মধ্যে তো আমি রব্বুল আলামিনের নাম নাই। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ নবী, আমি যে তোমাকে আদেশ করেছিলাম 1,24,000 সিঁড়ির মধ্যে নাম লেখার জন্য, ও নূহ, যে আল্লাহ তোমাকে, যে রব্বুল আলামিন তোমাকে অর্ডার করেছে, ওই আল্লাহর নাম তো সিঁড়ির মধ্যে নাই। ও নূহ, এবার একদিন লিখলেন, আবার অটোমেটিক ওই নামগুলা মুছে যায়। আরেকদিন লিখলেন 1,24,000 নবীদের নাম, দ্বিতীয় দিনও মুছে যায়। তৃতীয় দিনও লিখলেন, তৃতীয় দিনও মুছে যায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ নবী, হবে না, হবে না, 1,24,000 নবীদের সকলের নামের আগে আমি রব্বুল আলামিনের নাম প্রথম নাম্বার সিঁড়ির মধ্যে লিখতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এভাবে 14 দিনের মাথায় 1,24,000 সিঁড়ির মধ্যে প্রথম নাম লা ইলাহা ইল্লাল্লাহর নাম লিখলেন। এর ভিতরে যতগুলা সিঁড়ি আছে এখানের মধ্যে মিলিয়ে 1,24,000 নবীদের নাম লেখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ নবী, ও নূহ নবী রে,
প্রথম 7টা সিঁড়ি 7টা ঠোক তুমি খালি রাখবা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী রে 4 নাম্বার একেবারে লাস্টে 4টা সিঁড়ি খালি রাখবা। 4টা ঠোকের মধ্যে কোনো নবী রাসূলের নাম লিখবে না, কোনো কারো নাম লিখবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী ডাক দিয়ে বলে, আল্লাহ মাবুদ কার নাম লিখবো? ওই 4টি লাশ সিঁড়ি কার জন্য খালি রাখবো একটু বলে দেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী রে 4টা লাশ সিঁড়ির মধ্যে আমার সিদ্দিক আকবরের একটা সিঁড়ি রাখতে হবে, আমার ফারুক আজমের একটা সিঁড়ির জন্য ওই নামের জন্য একটা সিঁড়ি খালি রাখতে হবে, আমার উসমান জিন্নুরাইনের জন্য একটা সিঁড়ি খালি রাখতে হবে, হযরতে মওলা আলী শের খুদার জন্য একটা সিঁড়ি খালি রাখতে হবে। ও নবী লাস্ট 7টা সিঁড়ি খালি রাখবা। ওই 7টা সিঁড়ির মধ্যে আমার আখিরি নবী, আমার মাহবুব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, দুনিয়ার মধ্যে যাবে। আমার নবীর উম্মতের ভিতরে 4 জন বড় বড় জবরদস্ত খলিফা হবে। একজনের নাম সিদ্দিক আকবর, আরেকজনের নাম উসমান জিন্নুরাইন, আরেকজনের নাম শের খুদা মাওলা আলী, আরেকজনের নাম হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের নাম লাস্ট 7টা সিঁড়ির মধ্যে লিখে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নূহ আলাইহিস সালামের কিস্তির সিঁড়ি তকা ছিল হওয়ান আল্লাহ অন্য আল্লাহ 24000 তক খড়ে নূহ আলাইহিস সালামের জামানার খড়ে আন নবী আর খড়ে সিদ্দিক আকবর ফারুক আজম। এখনো আন নবী দুনিয়ার জমিনত নয়। ওই নূহ আলাইহিস সালাম এই দিন কিস্ত তৈরি করার পরে সমস্ত নাম লেখার পরে এন ভাবে খুশি উদযাপন করছে দে। আর খোদার দরবারত আন নবীর নামই আর লেখি ফারুক আজম সিদ্দিক আকবর হযরত উসমান জিন্নুরাইন মাওলা আলী শের খুদার নাম লেখার পরে হযরতে নূহ আলাইহিস সালামের সিঁড়ি সফিনায়ে নূহ পড়ি বেলাই এই সমস্ত নাম যখন লিখি বেলাই তখন পরিপূর্ণ কিস্তি তৈয়ার হই। ডর করে হন্না সুবহানাল্লাহ, আর জোরে হন্না সুবহানাল্লাহ। এই দিনেই এই ইম বেয়াগিন খাস গরনের পরে যেমনি ভাবে খুশি হইয়ে হযরত নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আন নবীর কদমে শুকরিয়া আদায় করি। এই দিন নূহ আলাইহিস সালাম ওই দিন ঈদে মিলাদুন নবী উদযাপন করছি। ডর করে হন্না সুবহানাল্লাহ। এতাল্লাই প্রত্যেক নবী হলো জগৎ আর রাসূলের মিলাদুন নবী আছে না নাই? হন্না আছে না নাই? আদম আলাইহিস সালাম হইতে শুরু করি নূহ আলাইহিস সালাম পর্যন্ত, হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী হলো যুগে যুগে এবং যুগের চাহিদা অনুযায়ী ভিন্নতা অনুযায়ী আপন আপন তাদের যুগেও এই ঈদে মিলাদুন নবী তারা সকলেই উদযাপন করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ঠিক তেমনি ভাবে আজকের এই মাদ্রাসা এখানের মধ্যে আমাদের প্রত্যেক এলাকাবাসী এই মাদ্রাসাকে ধারণ করে বুকে ধারণ করে এই মাদ্রাসার সাথে লেগে আমাদের সকলকে ওই সফিনায়ে নূর মতো আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন বলেন, আরো জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরি, সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরি, সৈয়দি মুর্শিদি তাহের শাহ কাদেরি। তাহার তোরে দিতে পারি, তাহার তোরে দিতে পারি মোদের জান কুরবানি। সৈয়দি মুর্শিদি, সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদেরি, সৈয়দি মুর্শিদি তাহের শাহ কাদেরি।
হাজিরি তাহার তোরে দিতে পারি মোদের জান কুরবানি সৈয়দি মুর্শিদি সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া বি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠিতা আওলাদে রাসূল প্রতিষ্ঠিতা আওলাদে রাসূল সৈয়দ আহমদ শ্রী কোটি সৈয়দি মুর্শিদি সালাতুন ইয়া সালামুন ইয়া বি এই মাদ্রাসার মধ্যে তালিবে ইলম ছাত্ররা আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই মাদ্রাসার শিক্ষক আছে না নাই এই মাদ্রাসার দাখিল পর্যন্ত মাদ্রাসা এই মাদ্রাসা থেকে অনেক 38তম আজকের এই মাহফিলের বয়স 38 বছর এই মাদ্রাসা থেকে অনেক হাফেজ বের হয়েছে অনেক আলেমরা বের হয়েছে অনেক আলেমরা বিভিন্ন জায়গায় এই মাদ্রাসা থেকে বের হয়ে অনেক মাদ্রাসা সুপার হয়েছে অনেক মাদ্রাসার অধ্যক্ষর দায়িত্বের মধ্যে রয়েছে বিভিন্ন জায়গার মধ্যে এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন অনেক বাইর হয়েছে এই মাদ্রাসার হাফেজ উলামায়ে কেরাম অনেকরা বের হয়েছে আমার বন্ধুরা এলাকার আমার মুরব্বি বাবারা আমার মা বোনেরা এই মাদ্রাসার মধ্যে মুহাব্বত করলে ছাত্রদেরকে ইজ্জত করলে এই মাদ্রাসা থেকে হাফেজদেরকে বের করলে একজন হাফেজে কোরআন এই মাদ্রাসা থেকে যে সমস্ত হাফেজে কোরআন বের হয়েছে যে সমস্ত আলেম উলামা বের হয়েছে খুদা কি কসম কিয়ামতের ময়দানে গোটা এলাকাকে নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে ওই ছাত্ররা ওই হাফেজে কোরআনরা জান্নাতে চলে যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তো এই মাদ্রাসাকে মহব্বত করলে লাভ আছে না নাই আরো জোরে বলেন না লাভ আছে না নাই এই মাদ্রাসার হাফেজদেরকে এই মাদ্রাসার হেফজখানার ছাত্রদেরকে এই মাদ্রাসার তালিবে ইলম ছাত্রদেরকে ইজ্জত করলে মহব্বত করলে লাভ আছে না নাই আরো জোরে বলেন না লাভ আছে না নাই কেমন লাভ আমার বাবাজি আমার বন্ধুরা রে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বর্ণনা দিচ্ছেন এই দুনিয়ার জগতের মানুষ কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন কেউ কারো জন্য হবে না ওই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ হাফেজে কোরআনদেরকে আল্লাহ ডাক দিবেন এ হাফেজে কোরআন ও দুনিয়ার সমস্ত হাফেজে কোরআন তোমরা কোথায় আছো রাতের গভীরে 3টা বাজে শীতকালের সময়ে শীতকালের মৌসুমে এবং গভীর জলে উঠে তোমরা যারা হাফেজে কোরআন গুনগুন করে তোমরা 30 পারা কালামে পাক তেলাওয়াত করেছো মাদ্রাসায় তালিবে ইলম ছাত্ররা তোমরা কে কোথায় আছো আজকে সবাই জড়ো হও একত্রিত হয়ে যাবে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ হাফেজে কোরআন উলামায়ে কেরামরা দলবদ্ধ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে এ হাফেজে কোরআন আজকে তোমরা যেভাবে দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছো যেভাবে তোমরা হাদিস মুখস্থ করেছো তোমরা যেভাবে হাদিসের দরস দিয়েছো আজকে সবাই একে আওয়াজ দিয়ে ওই মধুর কোরআন আজকে তোমরা দুনিয়ার মধ্যে যেভাবে তোমরা কোরআন তেলাওয়াত করেছিলে আজকেও তোমরা সেই কালামে পাক তেলাওয়াত করো উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সমস্ত হাফেজে কোরআনরা কিয়ামতের ময়দানে সবাই কোরআন তেলাওয়াত শুরু করবে কি করবে সবাই কোরআন তেলাওয়াত শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এবং হাফেজে কোরআন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আর রাহমান
রহমানির রহিম সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ضالين আরো জোরে বলেন না আমিন। আমিন। আর একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন না আমিন। এইভাবে হাফেজে কোরআনদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে। ও বন্ধুরে, ও দুনিয়ার জগতের হাফেজে কোরআন, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, আল্লাহর কালামে পাক শুরু করো। আল্লাহর এই আসমানি গ্রন্থ, এই কালামে পাক তোমরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছিলে দুনিয়ার জমিনে, এইভাবে সমস্ত হাফেজে কোরআনরা একটা একটা আয়াত তেলাওয়াত করবে। গোটা কোরআন শরীফ মুখস্থ করা শুরু করবে। যখন আর রহমান আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে আর রহমান বলে বলে তোমরা কোরআন তেলাওয়াত করেছো, আল রহমান আল্লামাল কোরআন বলে বলে তোমরা যেভাবে কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, এ হাফেজে কোরআন, তোমরা দুনিয়ার জমিনে আর রহমান বলে বলে তোমরা আর রহমান পড়েছো, কিন্তু রহমানকে তোমরা দেখো নাই। তোমরা রহমানকে তোমরা না দেখে আর রহমান বলে বলে তোমরা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করেছো, হাদিসে পাক তোমরা পড়েছো। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে হাফেজে কোরআন, যখন আর রহমান বলে বলে যখন হাফেজে কোরআনরা যখন কিয়ামতের ময়দানে আর রহমান বলে বলে ডাক দিয়ে আরম্ভ করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজে কোরআনরা থামো থামো, আনার রহমান, তোমাদের কোরআন তেলাওয়াত আজকে আমি রহমানের কুদরতের কান দিয়ে শুনতেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হাফেজে কোরআনদেরকে যেই যতটুকু আয়াত পড়বে, যে যতটুকু আয়াত কারিমা তেলাওয়াত করবে, নূরের তক নূরের সিঁড়ি আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে তৈরি করবেন। হাফেজে কোরআনদেরকে একটা নূরানি মুকুট পরানো হবে, নূরানি পোশাক পরানো হবে। আলেমদেরকে নূরানি পোশাক পরানো হবে, নূরের তাজ পরানো হবে। হাফেজে কোরআনরা কিয়ামতের ময়দানে নূরের সিঁড়ির মধ্যে একজন আর রহমান, একটা হাফেজ যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ ওই হাফেজকে একটা নূরের সিঁড়ির মধ্যে তুলবেন। আর রহমানির রহিম যখন তেলাওয়াত করবে, আল্লাহ ওই হাফেজে কোরআনদেরকে দ্বিতীয় সিঁড়ির মধ্যে তুলবেন। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যখন বলবে, আরেকটা মর্যাদা আল্লাহ উত্তোলন করবেন, তৃতীয় নূরের সিঁড়ির মধ্যে উত্তোলন করবে। হাফেজে কোরআন আলেমদের মা বাবাদেরকে নূরের তাজ জান্নাতে পোশাক পরানো হবে এবং নূরের তাজ পরানো হবে হাফেজে কোরআনদেরকে। এবং হাফেজে কোরআনরা এইভাবে মর্যাদাশীল, তাদের মর্যাদা বাড়তে থাকবে বাড়তে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআন, ও দুনিয়ার আমার কোরআনকে তোমরা যারা বুকে ধারণ করেছো, আমার 30 পারা কালামে পাককে তোমরা সিনার মধ্যে রেখে দিয়েছো, ওই হাফেজে কোরআন যাও যাও যাও,
আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া জান্নাতের রাস্তা দিয়ে চলে যাবে। জান্নাতের রাস্তায় যাওয়ার পথে একবার সামনে যাবে, আরেকবার পিছন দিয়ে তাকাবে। একবার এক কদম সামনে মারবে, আরেকটা কদম পিছন দিয়ে তাকাবে, আরেকটা কদম সামনে যাবে, আরেকবার পিছন দিয়ে তাকাবে। যেতে যেতে ওই হাফেজে কোরআন এই তাখিরিয়া গাউসিয়া তাখিরিয়া মাদ্রাসা আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার এই হাফেজে কোরআনটা যখন তাদেরকে আল্লাহ ডাক বলে দিবেন, এ হাফেজে কোরআনরা তোমরা জান্নাতে চলে যাও। যখন সামনের দিকে যাবে, এক কদম সামনে দিবা, আবার পেছনে তাকাবে, আরেক কদম সামনে দিবা, আবার পেছনে তাকাবে। এইভাবে যেতে যেতে বন্ধু, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়ারা, মা বোনেরা, দিলের কান লাগাইয়া শুনে দেন। আজকে কেন আমরা এই মাদ্রাসাকে মহব্বত করব? এই মাদ্রাসাকে মহব্বত করলে আমাদের লাভ কি হবে? আমাদের ফায়দা কি হবে? এই মাদ্রাসার মধ্যে দান করলে, এই মাদ্রাসার উস্তাদদেরকে মহব্বত করলে আমাদের লাভ কি? এই গাউসিয়া আহমদিয়া মাদ্রাসার ছাত্রদেরকে ইজ্জত করলে কাল কিয়ামতের ময়দানে তাদের পিছে পিছে তাদের দামান ধরে আমরা গোটা এলাকাবাসী জান্নাতে চলে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা যে আমার, ও বন্ধুরে, ও মা বোনেরা, কালকে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনরা যখন সামনে জান্নাতে চলে যাবেন, একেবারে জান্নাতের গেটের মধ্যে গিয়ে হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবেন এবং জান্নাতে ঢুকবে না। জান্নাতে হাফেজে কোরআনরা ঢুকবে না, কিন্তু পারমিশন পেয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন জান্নাতে চলে যাও। আবার অপেক্ষা কেন করতেছো? অপেক্ষা কেন করতেছো? হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, মাবুদ, ও আল্লাহ, আজকে আমি একা একা জান্নাতে যাব না, কারণ দুনিয়ার জমিনে তোমার 30 পারা কালামে পাক মুখস্থ করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে। এই কোরআনকে আমি যখন মুখস্থ করেছিলাম গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় যখন আমি পড়েছিলাম, আমি হেফজখানায় পড়ার সময়, মাদ্রাসায় পড়ার সময় আমার মা ছিল, আমার বাবা ছিল। ও মাবুদ, শুধু তাই নয়, তাই নয়, এই মাদ্রাসায় যখন আমি পড়েছিলাম, ওই মাদ্রাসা পড়ার সময় আমার চাচারা ছিল, আমার ফুফু ছিল, আমার আত্মীয় স্বজন অনেক ছিল। আল্লাহরে শুধু তাই নয়, তাই নয়, ওই আমি যখন গাউসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় যখন আমি হাফেজখানায় পড়া আরম্ভ অবস্থায় আমার এলাকার অনেক মুরব্বী বাবারা ছিল, তারা আমাকে বড় মোহাব্বত করত, আদর করত, অনেক মায়া করত। আমি আমার মুরব্বী এলাকার মধ্যে আমার চাচার বাড়িতে আমি একবেলা খাবার খেয়েছিলাম। আমার চাচা আমাকে, আমার মামা আমাকে, এলাকার আমার এই মুরব্বী, আমি ছাত্র জীবনের অবস্থায় আদর করে মোহাব্বত করে আমাকে 10টা টাকা দিয়েছিল, আমাকে 100 টাকা দিয়েছিল। আমাকে আমি যখন হাফেজখানায় মাদ্রাসায় যখন আমি পড়া আরম্ভ ছিলাম, পড়তেছিলাম, তখন আমার ওই মুরব্বী দেখা যায় আজকে লাদিরি লাদিরি ইয়া লাদিরি বলে বলে কান্না করতেছে, নফসি নফসি বলে বলে কান্না করতেছে। আল্লাহ রে, আমি যখন জান্নাতে এতক্ষণ পর্যন্ত ঢুকবো না, যতক্ষণ পর্যন্ত আমার এলাকার মা বোনদেরকে, আমার মুরব্বীদেরকে, যে মুরব্বী আমাকে জীবনে একবার হলো একবেলা খাবার খাওয়াইছে, আমাকে 10টা মহব্বত করে টাকা দিয়েছিল, একটা কোরআন দিয়েছিল, একটা হাদিস কিনে দিয়েছিল, আমি ওই ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবো না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে ঢুকবো না। আমার ওই মুরব্বী দেখা যায় আজকে আমার মুরব্বীর পাশে মা নাই, বাবা নাই, ছেলে নাই। দুনিয়ার মধ্যে অনেক ছেলে ছিল, অনেক নাতি নাতনিরা ছেলে ছিল, আজকে হাহাকার। ও মাবুদ, এখন দেখা যায় আমার এলাকার ওই মুরব্বী ইয়া নফসি নফসি বলে 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 কান্না করতেছে। মাবুদ রে, আমার ওই মুরব্বী বাবাকে ছাড়া আমি একটা কদম জান্নাতে পা রাখবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসাকে মহব্বত করার ইজ্জত আছে না নাই?
আরো জোরে জোরে বলেন না ইজ্জত আছে না নাই? মোহাব্বত করার ইজ্জত আছে না নাই? সহযোগিতা করার ইজ্জত আছে না নাই? আল্লাহ পাক এই মাদ্রাসাকে মৃত্যু পর্যন্ত, এই মাদ্রাসা যতদিন এলাকার মধ্যে থাকবে মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার পাশে এসে এসে অন্তত পক্ষে কোরআন আমার বাবা যে ডাক দিয়ে বলবেন, হুজুর মুরব্বি হয়ে গেছে, বয়স তো চলে গেছে, কোরআন পড়তে কষ্ট হয়ে যায়, হাদিস পড়তে কষ্ট হয়ে যায়, আমরা এখন কি করণীয়, কি করতে পারি? আমি আমার বাবাদেরকে বলবো, যখন হাফেজে কোরআনরা যখন কোরআন তেলাওয়াত করবে, মাদ্রাসার ছাত্ররা যখন কিতাব পাঠ করবে, আপনি ওই হাফেজে কোরআনদের পাশে পাশে এসে এসে নিজের কান লাগাইয়ে দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করবেন, কোরআন তেলাওয়াত পড়বেন, মোহাব্বত করবেন, হাফেজে কোরআনদেরকে ইজ্জত করবেন, মাদ্রাসা মোহাব্বত করবেন, আলেম উলামাদেরকে মোহাব্বত করবেন। খুদা কি কসম, কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ আলেমরা আপনাকে সুপারিশ করে মওলার দরবার থেকে, জাহান্নামের ওই দুজকের শাস্তি গর্ত থেকে হাফেজে কোরআন না আলেম উলামারা আপনাকে বাঁচিয়ে মওলার কাছে সুপারিশ করে, এই হাফেজে কোরআনরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার বাবা দিয়ে, আমার বন্ধুরা, আমার একজন হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমাচ্ছেন, বিভিন্ন হাদিসে পাকের মধ্যে দেখা যায় একজন হাফেজে কোরআন সরাসরি জাহান্নামী হয়ে গেছে, এরকম 10 জনকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হয়ে গোলাম হয়ে একজন হাফেজে কোরআন যদি কবরে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজকে ইখতিয়ার দেওয়া হবে, ইখতিয়ার দেওয়া হবে, হাফেজে কোরআন তোমার যত ইচ্ছা, যা ইচ্ছা তুমি আজকে তোমার মতো করে তুমি যাক, তোমার ওই হাফেজে কোরআন যাকে যাকে তুমি মোহাব্বত করো, ভালোবাসো, যাও আজকে তোমার খাতিরে, আজকে তোমাকে মোহাব্বত করার কারণে, তোমাকে ইজ্জত দেওয়ার কারণে আমি সকলকে তোমার ইচ্ছায় তোমার সুপারিশ করমে আমি রব্বুল আলামিন সবাইকে জান্নাত দান করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় একজন হাফেজে কোরআনের যদি এত মর্যাদা কিয়ামতের ময়দানে হয়, তাহলে ওই হাফেজকে যারা পড়িয়েছে উস্তাদের মর্যাদা আরো কম না বেশি? বাবা বলেন না কম না বেশি? একজন হাফেজে কোরআনের মর্যাদা, একজন তালিবে ইলম ছাত্রের মর্যাদা কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক এত বুলন্দ করতে পারে, তাহলে ওই ছাত্রকে যারা পড়ায় হাফেজ করেছেন, যারা আলেম করেছেন, ওই উস্তাদের মূল্য কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন না কম হবে না বেশি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া বি মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইলি জাগানো মদিনাত রাখি আই তো চাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেন মুখে মুখে হইন না পারিবেন? পারিবেন না বিয়া কোন? আর অন্তরত নবীর মহব্বত ইয়ান আছে না নাই? অন্য আছে না নাই? নবীর প্রেম ভালোবাসা আছে না নাই? তাহলে তাইলে একখানা আওয়াজ দিয়ে হন চাই, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হইলি জাগানো মদিনাত রাখি আই তো চাই, হইলি জাগানো মদিনাত রাখি লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত, লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত,
রহমতর সাদর জহন মুস্তফার তো সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ রহমতর সাদর জহন মুস্তফার তো হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা আর রে ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা আশিক ফেলাই হইলি জাগানো মদিনাত রাখি আইতো আরো আওয়াজ দিয়ে হইলে জাগানো মদিনাত রাখি আইতো সাই মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ বানা মানা মায়া বেগিন ডালি দি বানায়ে আল্লাহ এমন মায়া আর নবীরে লাগে এতল্লাহ এত মায়া আর নবীরে লাগে এতল্লাহ চিৎকার দিয়ে হন না সুবহানাল্লাহ আর জোরে হন না সুবহানাল্লাহ হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইলি জাগানো মদিনাত রাখি আইতো সাই সালাতুনিয়া আমার বাবা যে আমার বন্ধুরা কোরআন পড়লে কোরআনকে বুকে ধারণ করলে কোরআনকে মোহাব্বত করলে ইজ্জত আছে না নাই আরো জোরে বলেন না ইজ্জত আছে না নাই এই কোরআনের দাম আছে না নাই আরো জোরে হন না আছে না নাই হাফেজে কোরআনের দাম আছে না নাই আমার বাবা যে আমার সংক্ষিপ্ত সময় একটা ওয়াকিয়া আমি বলে শেষ করে দিব হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় হযরতে মুসা নবীর একজন কওম ছিল ওই ছাত্র একজন মাদ্রাসার ছাত্র দিল মুসা নবীকে আল্লাহ যেই কিতাব দান করেছেন ওই কিতাবের একজন হাফেজ ছিল ওই হাফেজের নাম হলো হাফেজ ইউসুফ হাফেজ কি এবার কোরআনের হাফেজ না মুসা আলাইহিস সালামের জামানার আল্লাহ যে কিতাব মুসা নবীর দান করজি কিতাবের নাম তাওরাত কিতাবের নাম কি আছে নি হন না আর নবীরা আল্লাহ জিবে কিতাব দান করজি এই কোরআনই বা যারা মুখস্থ করে তারা রহত হাফেজ ইও মুসা নবীর আমল একজন হাফেজ ইউসুফ এবার তাওরাতের হাফেজ আছে কিওর হাফেজ কথা বুঝছেন কিওর হাফেজ আছে নি তাওরাতের হাফেজ ছিল হাফেজ ইউসুফ মাদ্রাসার ভালো ছাত্র ছিল তখন তো এরকম মাদ্রাসা ছিল না তখন এইভাবে এরকম মাদ্রাসা ছিল না ওই আমলে মানুষ অনেক কষ্ট করে করে লেখাপড়া করতো উস্তাদের বাড়ি বাড়ি মাদ্রাসা ছিল ওই হাফেজ ইউসুফ তাওরাতের হাফেজ ছিল মাদ্রাসার ভালো ছাত্র ছিল সুবহানাল্লাহ বলেন তো কিশোর হাফেজ ছিল তাওরাতের হাফেজ একদিন এইভাবে যখন মাদ্রাসায় যখন ওই হাফেজ যায় ওই হযরতে মুসা নবীর ওই কওম হাফেজ ইউসুফ তাওরাতের হাফেজ মাদ্রাসায় একদিন যায় না একদিন যায় একদিন এরকম ক্লাস কি গ্যাপ দিচ্ছে একদিন যায় না এখন আমাদের মাদ্রাসায় অনেক ছাত্র ভালো ছাত্র আছে যদি কোন একটা ছাত্র যদি ক্লাসে না আসে উস্তাদের মন ভালো লাগে না ছাত্রদের মন ভালো লাগে না উস্তাদের মনে মনে হলো খিরে আমি যাকে পছন্দ করি ভালো ছাত্র আজকে ক্লাসে কেন আসে নাই ক্লাসটা একটু অন্ধকার মনে হয় ঠিক না বেডি আর জোরে বলেন না ঠিক কিনা এভাবে হাফেজ ইউসুফ তাওরাতের হাফেজ ছিল অনেক গরিবের ছেলে ছিল তেমন অর্থ পয়সা তেমন টাকা পয়সা ছিল না পারিবারিক আর্থিক অনেক সমস্যা ছিল অনেক দূরে গিয়ে অনেক দূরের পথ মাইল হেঁটে মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করত মুসা আলাইহিস সালামের জামানার একজন হাফেজ ইউসুফ একদিন যায় না এবার হুজুর ডাক দিয়ে বলে ইউসুফ রে ও ইউসুফ তুমি একদিন মাদ্রাসায় আসো একদিন আসো না একদিন যাও না কারণ কি ইউসুফ ডাক দিয়ে বলে হুজুর আমি বড়
পরিবার, আমার পরিবারে আমি অনেক গরিবের ছেলে, আমার ঘরের মধ্যে মা আছে, আমার দুঃখিনী মায়ের সেবা মাঝে মধ্যে আমার সেবা করতে হয়, আমার বাবা নাই। হুজুর আমি তো প্রতিদিন মাদ্রাসায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। হুজুর আমি কেমনে ভাবে মাদ্রাসায় যাব? আমার মাকে দেখতে হয়, মাঝে মধ্যে আমার মায়ের সেবা করতে হয়। এবার হুজুর ডাক দিয়ে বলে, ইউসুফ রে, অনেক দিন হচ্ছে তুমি মাদ্রাসায় যাচ্ছ না, কালকে থেকে তুমি রেগুলার মাদ্রাসায় যাবে, যেহেতু সামনে পরীক্ষা। এইভাবে হুজুরকে ডাক দিলে বললেন, হুজুর আমি যাব, কিন্তু আমার ঘরের মধ্যে আমার মাকে সহযোগিতা করবে কে? হুজুর ডাক দিয়ে বলে, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি কালকে থেকে তোমার পরিবারের জন্য, তোমার মায়ের দেখাশোনা করার জন্য আমি তোমাকে আমার পক্ষ থেকে তোমাকে সাপোর্ট দিব, সহযোগিতা করব। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হুজুরের কথা মতো ইউসুফ, সংক্ষিপ্ত আলোচনা, ইউসুফ এবার বাইর হয়ে গেলেন, হুজুরের সাথে একটা কথোপকথন হয়ে গেল। হুজুরকে বললেন, হুজুর কালকে থেকে আমি রেগুলার মাদ্রাসায় যাব, কালকে থেকে আমি প্রতিদিন মাদ্রাসায় যাব। এখন মাদ্রাসায় যাওয়ার জন্য কাপড় চোপড় রেডি করলেন, জুতা এবং ব্যাগ ট্যাগ সবকিছু রেডি করলেন। সকাল টাইমে যখন হলো মাদ্রাসায় যাওয়ার জন্য, ইউসুফ বের হলেন, মাকে সালাম দিয়ে বের হলেন। যাওয়ার পথে দেখতে লাগলেন ইউসুফ মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়েছে। হঠাৎ করে দেখা যায় ওই ইউসুফের জুতা স্যান্ডেল যেগুলা ছিল, ওই স্যান্ডেল গুলো রাস্তার মধ্যে ছিঁড়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এতদিন পরে মাদ্রাসা যা, যেই জুতা কিন আসছিল এই রাস্তা যাবে, এই জুতা কিনো ছিঁড়ে গিয়ে আরো সমস্যা হই না, নয় আরো বহুত মুশকিল বাড়ি গিয়ে। এখন চিন্তাত পড়ে গিয়ে গই ইউসুফ। এবার চিন্তা করে, হুজুরের তো কথা দিলাম দে মাদ্রাসা যাবে লাই, আজি একেনে মাদ্রাসা যাইউম, কিভাবে মাদ্রাসা যাইউম? আর যদি ন যাই হুজুরের কথা মতো ক্লাসত, হুজুরের মনত কষ্ট পাইব, হুজুরতে আর বদদুয়া করিব। চিন্তা করতে করতে রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে যাইতে বাজারের মধ্যে যাই রে, বাজারের মধ্যে মসজিদ দোয়ান আছে না নাই? ওবা জুতা সিলাই দিয়ে মসজিদ দোয়ান আছে না নাই? ডর করে হন্নান মুরব্বী, মসজিদ দোয়ান আছে না নাই? এবার মসজিদ দোয়ানত যাই, মসজিদ দোয়ানত গিয়ে রে মসজিদে ডাক দিয়ে, ও মসজিদ আয় তো মাদ্রাসা যাবে বাইরে দে, আজি আর জুতা সিঁড়ি গিয়ে গই মুসিরে, আর জুতা কিন একখানা সিলাই দাও না, আর জুতা কিন একখানা হন্না, আর জুতা কিন একখানা। এবার মুসি খদ দে, ইউসুফ রে তোমার তো প্রতিদিন আই যাইতে দেখিসিনি। ও মুসি, মুসিয়ে ডাক দে, ইউসুফ তাড়াতাড়ি দাও না, স্যান্ডেল সিলাই দিয়ে স্যান্ডেল সিলানোর পরে মুসি তুন, এবার মুসি স্যান্ডেল আর ফেরত ন দে, মুসিয়ে ডাক দিয়ে খর, এ ইউসুফ রে আয় তুই তো স্যান্ডেল তো সিলাই ফেলাইলাম, এখন তো তুই স্যান্ডেল যেহেতু তোমার সিলাই দিয়ে আর টিয়া দাও না, আরে আরো মুসিবত ফকটর নাই দে টিয়া টিয়া হতুন দিব। ইউসুফ মুসিবতত পড়ে গিয়ে গই। এবার ইউসুফ মাদ্রাসা যাবে আল্লাহ চিন্তাত পড়ে গিয়ে গই। এন বুঝা এত বুঝাইলে মুসি খন হতা নফুনে ইউসুফ হদ্দে, ও মুসি ও চাচা হালিয়া যাইব সদ্দিয়ম দেরি, আজিয়া আর একখানা বিদায় দাও, আর উস্তাদ আর অপেক্ষায় বই লইয়ে দে। ও মুসি রে মুসি, আজি আই মাদ্রাসা যাবে লাই, হুজুরের কথা দি দেন, আই মাদ্রাসা যাইম বই মুসি রে, আর জুতা কিন তাড়াতাড়ি দাও না, আই মাদ্রাসা যাইম, হুজুর আল্লাহ অপেক্ষা করেন। এত বুঝাইলো মুসিয়ের হানোর বাইরে। মুসিয়ে হদ একখান শর্ত, আই তোমার জুতা ফেরত দিউম। ইউসুফে হদ দে, হাফেজ ইউসুফ তৌরাতের হাফেজ হতে কি শর্ত, কি শর্ত? মুসিয়ে হদ দে, আরে টিয়া দিউন ফইতন, আরে তৌরাতত তুন এক সিরা এক পারা তৌরাতের ফারা ফুনাই দো। সুবহানাল্লাহ, আর জোর হন না। এবার এক পারা তৌরাতের এক পারা যেতে মুখস্থ ফুনাই দি, মুসিদতুন এত ভালো লাগের মজা লাগের, মুসিদতুন এত ভালো লাগের মজা লাগের, মুসিয়ে হদ দে ওইতনো আর এক পারা ফুনো।
আরেক পারা এইভাবে করতে করতে এই হাফেজ ইউসুফ এক পারা নয় দুই পারা নয় তৌরাত শুরু হইতে শেষ পর্যন্ত পুরা তৌরাত শরীফ মুখস্থ তিয়াম্মাই যে ফোনাই দি ডর করে হন্না সুবহানাল্লাহ।